2023 সালে 30 মে 23 সালে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সহ গ্রামীণ টেলিকমের এমডি সহ 8 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে দুদক। সেই মামলাটি বলা হয়েছে শ্রমিকের অর্থ আত্মসাৎ এবং মিথ্যা জালিয়াতি দলিলের মাধ্যমে ওনারা অন্যায় করেছে এবং মানি ট্রান্সফার করেছে বলে দুদক আইনে এবং মানি লন্ডারিং আইনে মামলা করে। এই মামলাটি তারা দেখিয়েছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে ওনার নেতৃত্বে ওনার নির্দেশে গ্রামীণ টেলিকম শ্রমিক কর্মচারীদের WPPF টাকা প্রদান করে নাই। এই কথা বলে তারা ট্রেড ইউনিয়নকে দিয়ে ডিস্ট্রিক্ট লেবার কোর্টে মামলা করে, শ্রমিকরা ইন্ডিভিজুয়াল মামলা করে। এই মামলাটা গোপন করে হাইকোর্টে এসে কোম্পানি কোর্টে একটি মামলা দায়ের করে যে গ্রামীণ টেলিকমকে যেন আপনার অবসান করে লিকুইডিটর দিয়ে যেন সরকার এই কোম্পানিটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই গড়া কোম্পানিটাকে সরকার যেন গ্রহণ করতে পারে। তার বিরুদ্ধে এই মামলা আইনত চলে না। তখন অ্যাটর্নি জেনারেল স্বয়ং আমিন উদ্দিন সাহেব এসে সেখানে দাঁড়ালেন। দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে, লেবার ডাইরেক্টরের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে তখন সেই মামলাটা অ্যাডমিট করালেন এবং পত্রিকায় নিউজ দেওয়ার জন্য সিদ্ধান্ত কোর্টের গ্রহণ করলেন। এবং করার পর একদিন পরেই তিনি আবার কোর্টে দরখাস্ত দিলেন আমার নামটা ডিলিট করা হোক, as if I was not in the case। অর্থাৎ একজন অ্যাটর্নি জেনারেল সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কখনো নিজে এই মামলা করতে পারে না। এত বড় দুর্চারি করার পর এই মামলাটা গ্রহণ করার পর 437 কোটি টাকা জোর করে আদায় করলেন গ্রামীণ টেলিকমের কর্মচারী ইউনিয়ন। এই 437 কোটি টাকা দিলেন। এই 437 কোটি আদায় করার পর সমস্ত একটা জাল, চক্রান্তের জাল। তখন বললেন, একদিকে টাকা নিলেন, বললেন তোমরা এই টাকা আত্মসাৎ করেছো শ্রমিকের সাথে মিলে। এই কথা বলে 26 কোটি টাকা তোমরা আত্মসাৎ করেছো বলে ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে এই মামলা দায়ের করা হয়। এখন আমরা এই মামলার বিরুদ্ধে আমরা কোর্টে গেলাম, বেল নেওয়া হলো এবং সেখানে আমাদের ডিসচার্জ পিটিশন দিলাম। সেটাকে সামারিলি রিজেক্ট করে আমাদের বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ চার্জ গঠন করেন। এই চার্জ গঠনের এই চার্জ তারপরে আপনারা জানেন তাকে লোহার খাঁচার ভিতরে ঢুকানো হয়েছে, আটকানো হয়েছে, বিভিন্নভাবে হেনস্থা অপমান করা হয়েছে। যার বিরুদ্ধে আপনাদের কাছে সে লোহার খাঁচা বলল যে আমি রাখবো না, রিমুভ করব। উনি ক্ষমতা আসার পর রিমুভ করে দিয়েছেন, তাও আপনারা জানেন। তো সেই জায়গায় আমরা এই চার্জের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে আসলাম। আমরা কোয়াশমেন্ট চাইলাম যে এই মামলাটা চলে না সমস্ত কিছুতে। তখন এই মামলাটা আমাদের 26 নম্বর কোর্টের 27 নম্বর কোর্টের বিচারপতি নজরুল ইসলাম তালুকদার সাহেবের কোর্টে শুনানি, দীর্ঘ শুনানি করলাম। শুনানির পর সেখানে নিয়ম হচ্ছে প্রথম শুনানিতে শুধুমাত্র পিটিশনারকে শুনানি হয় মিশর, কিন্তু দেখা গেল তিনি সমস্ত সরকারি উকিল দুদকদেরকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন শুনানি করলেন। শুনানি করে তিনি বললেন যে ডিস্ট্রিক্ট কোর্টের অর্ডার যে চার্জ যে গঠন করেছে এইটা ঠিক হয়েছে এবং 1 বছরের মধ্যে এই মামলা নিষ্পত্তি করার নির্দেশ দিলেন। এরই মধ্যে মামলার সার্টিফাইড কপি আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে 1 মাসের ভিতরে আমাদের হাইকোর্টে আপিল করা, সুপ্রিম কোর্টে আপিল করার নিয়ম। এই আপিল হওয়ার মধ্যে আপনারা জানেন যে 5ই আগস্টে দেশের যে বিপ্লব ঘটল, বিপ্লব ঘটার পরে ডক্টর ইউনূস তখন ফ্রান্সে ছিলেন।
তিনি 8 তারিখ আসলেন, এসে ওনাকে ক্ষমতা গ্রহণ করলেন। ক্ষমতা গ্রহণ করার পর একটি আশ্চর্যজনকের ঘটনা ঘটল যে ফ্যাসিস্ট সরকার তৎকালীন দুদকের চেয়ারম্যান তিনি 11 তারিখ কোর্টে একটা মামলা উইথড্রয়ালের পিটিশন দিলেন। আমাদের অগোচরে, আমরা জানি না, আমরা আসামি, আমাদেরকে কোনো নোটিশও করা হয় নাই। এই দেওয়ার পরে দুদকের আইনজীবী নথি উপস্থাপন, কারণ ডেট ছিল না, ডেট ছিল পরের মাসের 9 তারিখ। তো সেটা উনি পরের মাসের 9 তারিখের জন্য রেখে দেওয়া আইনত নিয়ম, যে আসবে তখন শুনানি হবে। উনি কি করলেন, দুদকের আইনজীবীকে দিয়ে নথি উপস্থাপনের দরখাস্ত দিলেন। ওই দিনে 11 তারিখে নথি উপস্থাপন মঞ্জুর করলেন। 11 দিনেই শুনানি, 11 তারিখে শুনানি করলেন। শুনানি করে আমাদের এই মামলাটা প্রত্যাহার করে নিলেন একতরফা শুনানিতে। এই প্রত্যাহারটা হচ্ছিল যে সরকারের অনুগ্রহ দিয়ে প্রত্যাহার করা, যেন পরবর্তীতে আবার এই মামলাটা রিভাইভ করতে পারে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন, আমি ক্ষমতায় আছি, আমি কোনো সরকারের অনুগ্রহ চাই না। মামলার ধারাবাহিকতা, মামলা চলবে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই, তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব। উনি তাই ঘোষণা দিলেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইচ্ছা এবং তার নির্দেশে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে মামলা দায়ের করি, যে কোয়াশমেন্ট, যেটা তো করার জন্য কোয়াশমেন্ট চেয়ে, তখন সঠিক সময় করি। তখন আপনারা জানেন মহামান্য অ্যাপিলেট ডিভিশন বলল, তোমাদের মামলা তো নাই, আমরা কোন মামলা বাতিল করব, তোমাদের মামলা তো প্রত্যাহার হয়ে গিয়েছে। তখন আমরা কোর্টকে বললাম, মামলা প্রত্যাহার হয় নাই, আইনত মামলা প্রত্যাহার হয় নাই, কারণ হাইকোর্টের থেকে অ্যাপিলেট ডিভিশনে আমার এই আপিল করার কনস্টিটিউশন রাইট এবং সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী আমরা যে আপিল করার রাইট আছে, নির্দিষ্ট সময়ে আপিল করছি, নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না। এই প্রত্যাহারটা একটা ষড়যন্ত্রমূলক ছিল, তাই অবৈধ এবং ষড়যন্ত্রমূলক ছিল। এইটার উপরে আমাদের দীর্ঘ শুনানি হলো। দীর্ঘ শুনানি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে তারা রুল গ্রান্ট, অ্যাপিল লিভ গ্রান্ট করলেন। লিভ গ্রান্ট করার পর আমাদের আপিলের শুনানি করা হলো। আপিল শুনানি করে উভয় পক্ষ, সরকারি পক্ষ, এমনকি অ্যান্টি কারাপশন কমিশন যে পূর্বের, সেই লয়াররাও সেখানে এসে আপনাদের সামনে শুনানি করেছেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক এবং এই মামলাটা হচ্ছে আপনার এই মামলার এত মিথ্যা, ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট। এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই মামলাটিকে আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। তাই আমরা এই মামলায়, এই কোর্টের মামলায় আমরা সন্তুষ্ট, কারণ সন্তুষ্ট এই কারণে আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি। এই হচ্ছে আজকে আমাদের ব্রিফিং। আর কোনো মামলা কি আছেন? প্রধান উপদেষ্টার বিরুদ্ধে আর কোনো মামলা আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে লেবার কোর্টে, উনি সহ গ্রামীণ টেলিকমের লেবার কোর্টে এবং গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণের 66 মামলা ছিল, আর গ্রামীণ টেলিকমে ছিল 47টি মামলা। এই মামলাগুলি আজকে 8 মাস যাবৎ, এর আগ থেকে 2 বছর যাবৎ আমরা পূর্ণাঙ্গ হিয়ারিং করে
এই মামলাগুলি বাতিল করা হয়েছে। মানে একটা মিথ্যার উপর আমাকে যখন দুদকে প্রথম জিজ্ঞেস করা হয় যে আপনার যে অভিযোগটার কথা বলা হয়েছে, আমি তখন বলছিলাম যে এটা সম্পূর্ণ সন্দেহ এবং উদ্দেশ্য প্রণোদিত। এখন তার সত্যের বিজয় হলো, একটা মিথ্যার উপরে মামলাটা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা অনেক সময় আমরা এদের ভিতর দিতে হয়েছে গত 3টা বছর। মানসিকভাবে নির্যাতিত হয়েছি, শারীরিকভাবে। আমরা না, আমাদের যেই ডিরেক্টররা ছিলেন প্রতিষ্ঠান, আপনারা জানেন, সেই ডক্টর ইউনূস সহ এই টেলিকম ভবনে আপনার এটা একটা পার্ট ছিল। এবং এর পাশাপাশি এই গ্রামীণ টেলিকম এবং গ্রামীণ কল্যাণ দখল করতে ওনারা গিয়েছেন, মানে এই সরকার পক্ষের লোকজন, গ্রামীণ ব্যাংকের ওনারা বিগত সময়ে আর কি। যাই হোক, আমরা এই সত্যের বিজয় হলো। আমরা হাইকোর্টে আসছিলাম, ভাবলাম যে এই কোয়াশমেন্টটা হাইকোর্টেই শেষ হয়ে যাবে, কিন্তু হাইকোর্ট তখন এমন একটা রায় দিলেন, উনি 54 পৃষ্ঠা রায় দিয়েছেন, অথচ এত মানে কঠিন মামলাটা ছিল না। আমরা যতটুকু আইন জানি বা বুঝি যে এই মামলাটা কোনোভাবেই চলে না।